হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই না এই ভিডিওটা দেখার যখন দেখলে নোটিফিকেশন চলে এসেছে তো সঙ্গে সঙ্গে এক কাপ চা সাথে কিছু টা নিয়ে বসো, কারণ দারুণ মস্তিপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে, বুঝতে পেরেছো? তো সেই রকম ভিডিও মস্তি দিয়ে ভরা ভিডিও দেখতে গেলে তো একটু এনার্জি দরকার না? সেই এনার্জিটা নিজের ভেতরে নেওয়ার জন্য মানে পুশ করার জন্য একটু চায়ের দরকার হবে, কারণ ব্রেনটাকে একটু ঝাড়ানো দরকার। চলো আজকে আমি বর বেচুনিকে গাধার পিঠে চড়াবো, আবাল চন্ডের মতো কথা বলি, আমি আবাল চন্ডের মতো কথা বলি। তারপরে এই চামচিকির মতো কিছু কিছু ক্রিয়েটার বেরিয়েছে। বর বেচুনির কি ক্ষমতা গো! আমি বর বেচুনির ঠিক কোথা থেকে বেরিয়েছি? বর বেচুনি, তুই আমাকে ঠিক কোথা থেকে বার করেছিস একটু বলতো? তোর ক্ষমতা আছে বার করার? তোর ক্ষমতা আছে? এই ভিডিওটাতে, যে ভিডিওটাতে তুই আমাকে নিয়ে বসেছিস, আমাকে নিয়ে কথা বলতে বসেছিস, চামচিকি বলেছিস, ঠিক সেই ভিডিওটাতেই তোকে তোর দুর্বল জায়গা নিয়ে কথা বলতে হলো। আমি আজও পর্যন্ত কখনো ওই দুর্বল জায়গা, তুই কেন, সে আমার পরম শত্রু হলো, সেটা নিয়ে একটা ইস্যু হতে পারে বা সেটা গসিপ করার মতো কোনো রিজন হতে পারে, এগুলো আমার এই মেন্টালিটিতে আসে না। কারণ আমরা না ওই পড়াশুনো করেছি কি বলতো, ব্রেন দিয়ে আমরা শিখেছি, তোর মতো টুকলি করে না যে পড়াশুনো শিখে তাকে কিনা পরিবার বেচে, নিজেকে বেচে, স্বামীকে বেচে, শ্বশুরবাড়ি বেচে, বাবা বেচে, মাকে বেচে, বোনদের বেচে, তারপরে নাঙ্গা হয়ে ইনকাম করে পেট চালাতে হয়। আমরা যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষা দিয়ে আমরা হাতে পায়ে খেটে পরিশ্রম দিয়ে সম্মান দিয়ে পেট চালাতে পারি, বুঝতে পেরেছিস? তো তুই আমার বের করেছিস তাই না? তো বলি কি, তোকে একটা ছোট্ট কথা বলি, ওই যে বললাম সেন্সিটিভ ইস্যু, দুর্বল জায়গাটা, সেই জায়গাটা নিয়ে কথা বলবো না, শুধু ছোট্ট কথা বলি আবাল চন্ডের মতো কথা বলে কিছু কিছু কি চামচিকির মতো ক্রিয়েটার বেরিয়েছে, তুই বের করেছিস আমাকে? আচ্ছা তুই যদি আমাকে বের করে থাকিস তো তোকে যারা বের করেছে তারা তোকে কিভাবে বের করেছে একটুখানি উত্তর দে তো। তোকে এইভাবে বের করেছে যে তোর এত সুন্দর স্বরূপ যে বার আর পাবে তোকে দেখা যায়, কিরে ডিস্কোতে তোকে দেখা যায়, নাঙ্গা হতে তোকে দেখা যায়, বরে তোর হয় না, ভাগনার সঙ্গে তোকে দেখা যায়, কিরে তোকে তাহলে তারা বার করেছে এরম ভাবে? অথচ দেখ আমাদেরকে যারা বার করেছে না, এই তারা বললি না বেরিয়েছি, তারপরে কোনো একটা জায়গা থেকে তো বেরিয়েছি। এবার আমাকে যারা বার করেছে তারা এতটা অনেস্ট আর তাদের মধ্যে এতটা কালচার আছে যে আমাকে বার করার পর এমন একটা জায়গায় আমাকে পাঠ্যস্থ করেছে যার জন্য না আমাকে সব বেচে নাঙ্গা হয়ে ভিক্ষা করতে হয় না, বুঝতে পেরেছিস? তো বুঝতে পেরেছিস যে তোকে মায়না পেয়ে তোষক কিনতে হচ্ছে, তোকে মায়না পেয়ে ওই যে রান্নাঘরটাকে মডিফাই করতে হচ্ছে, মানে মডিউলার কিচেন করতে হচ্ছে, ওয়াশরুম করতে হচ্ছে, সোফা কিনতে হচ্ছে। আমাদের দরকার হয়নি রে, বুঝতে পেরেছিস? তুই নিজেরা অনেক বড় ক্রিয়েটার মনে করিস, আজকে তোর ক্রিয়েটার আর তুই কত বড় সেটা তো তোকে আজকে আমি বোঝাবো, বুঝিয়ে লাস্টে তোর মাথার চুলগুলোকে টাকলা করে তোকে একদম ঘোল ঢেলে গাধার পিঠে করে সারা ওয়াইটি ঘোরাবো। চল দেখবি আর জ্বলবি, আর ওই যে পুন্টু সোনার ওইখানে গিয়ে ফুলবি। চল তাহলে শুরু হোক বন্ধুরা, চলো ভিডিও শুরু করবো। তার আগে বলতে চাই আজকে রথযাত্রা, তোমাদের সবাইকে আমার তরফ থেকে শুভ রথযাত্রা, অনেক 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 আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইল প্রত্যেকের জন্য, বড়দের জন্য আমার প্রণাম রইল। এই ভিডিওটা পারলে সবাই একটুখানি হেডফোন দিয়ে শুনো, কারণ এই ভিডিওটা একটু ঘোরামুখী আজকে ভালো করে ছাটার ভিডিও তো, তাই জন্য ক্ষমা মার্জনা করে দিও যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তবে যত বড় ভুলই করি না কেন সালাম কিন্তু আমি দেবো না, ওটা আবার আমার ক্যারেক্টারের সঙ্গে যায় না। ভদ্র ভাষাতেই ওকে আমি আজকে জুতো দিয়ে বাড়ি মারবো। চলো আমি চামচিকি আর ও কত বড় ঘোরামুখী আজকে সেটা একটু দেখতে হবে তো। তার আগে চলো একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। কালকে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিয়েছে ঘোরামুখী, কালকে আমার একটু শরীরটা খারাপ ছিল তো তার কারণে আমি আর ওর রিপ্লাইটা দিতে পারিনি, দেখতেও পারিনি, দেখেছি গিয়ে অনেকটা রাত করে, তো তখন আর ভিডিও দেওয়া পসিবল না। যাই হোক তারপরে মানে আলটিমেটলি আমাদের জাম্বো, মানে আমাদের মতো শালিদের জাম্বো বান হয়ে আমাদের জাম্বো এসেছে না ওয়াইটিতে, জাম্বোকে দেখে আমার কোথায় ভ্যানিশ হয়ে গেছে শরীর খারাপ, তারপর থেকে তো দেখতে পাচ্ছ একদম ফুল, একদম ফিট অ্যান্ড ফাইন। তো সেই জন্য আজকে আসলাম ঘোরামুখীকে একটুখানি ছাড়তে। কালকে ঘোরামুখী কন্ট্রোভার্সি করতে গিয়ে অনেক কিছু বলে ফেলেছে, অনেক কিছু। যাই হোক, যাকে স্ট্রাইক মেরেছে শিল্পীদিকে তাকে পাগল বললো, তাকে বহু কিছু বললো, আবার বললো তোকে একটা স্ট্রাইক মেরেছি আর দুটো মারলে তো চ্যানেল উড়ে যেত। ওই যে পেট চালাতে হবে না, পেটে লাথি মারতে চায় না। হ্যাঁ রে, তোর মতো ভিক্ষা করতে বসে, এই কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে একমাত্র তুই আছিস যার কিনা ভিক্ষা ছাড়া পেটে ভাত জুটবে না, বুঝেছিস? আর ওই ভিক্ষা না করলে উন্টু পুন্টু শুন্টু মুন্টু তাকে ফোলাতে আসবে না, বুঝতে পারছিস? কিন্তু আমাদের না প্রয়োজন নেই। তাই জন্য দেখ কালকে তুই যখন কন্টেন্ট পেলে
গিলতে পারিস না, ঢক করে তোকে এখানে উপরে দিতে হয়। আর আমি একটা কন্টেন্ট পেয়ে হজম করে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে তোকে মলম দিতে এসেছি, দেখেছিস? কারণ আমাদের তো অত খিদে নেই, আমাদের খিদে মেটানোর জন্য না যার হাতে আর কি তুলে দিয়েছে তার যথেষ্ট ক্ষমতা। তোর ভেড়াটার তো ক্ষমতা নেই, তাই তুই সবসময় ভেড়াটাকেও বেচিস, ভেড়ার বাবা মাকেও বেচিস, আর ভেড়া বসে বসে দেখে আর নিজেও নাঙ্গাস, আর ভেড়ারই নিজেরই ছেলে যে হয় অ্যাকচুয়ালি বলতে গেলে তার সঙ্গে তুই তোর সম্পর্কে তাকে দেখেই তোর ফিলিংস জাগে। আমাদের তো আবার এরকম নেই। আমি বেরিয়েছি তাই না কন্ট্রোভার্সি, মানে একই চামচিকি টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেরিয়েছে কতবারে কুন্দু শুনু রে, যে কিনা নিজের পরকিয়া বেচে, যে কিনা নিজের কি বলে স্বামীকে বেচে, শ্বশুরবাড়িকে বেচে, বাবাকে বেচে, বোনকে বেচে, পাবে গিয়ে নাচ করে ডান্স করে, তারপরে কি ডিস্কোতে গিয়ে চাটাচাটি মানে ওই যে লাল জল দলম চেটে খেয়ে তারপরে কিনা যে ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে, সে আবার আমাকে বলছে বেরিয়েছে চামচিকির মতো ক্রিয়েটার বেরিয়েছে। এই শোন বরবেচুরি, তুই কি জানিস চামচিকি কিন্তু শিকারটা রাতেই করে, তোর মতো বারে গিয়ে করে না। তুই তো বার ডান্সার, তুই কি বুঝবি রে? তুই কি বুঝবি? চামচিকির নিজস্ব একটা মানে ইয়ে আছে, মানে কি বলে ওটাকে, মানে পরিচিতি আছে। চামচিকির নিজস্ব একটা পরিচিতি আছে, সে কিন্তু রাত্রিবেলা শিকার করে, দেখেছিস তো? আর সারাদিন সে পরিকল্পনা করে কি করে শিকারটা করবে। আর চামচিকিকে কিন্তু ওই শিকার করার জন্য এরকম কোনো কাজ করতে হয় যেটার জন্য চামচিকিকে নাঙ্গা হতে হয়। তোর মতো মহিলা যে কিনা লকডাউনের সময় সারা পৃথিবী থেমে গেছে, তুই ফুর্তি করতে, তোর পেটকে রিফ্রেশমেন্ট করতে, মানে তোর পেটের গন্ডগোল ছিল যেখানে ওয়াশরুমে যাবি, তার বদলে তুই ওখানে ডিস্কোতে গিয়ে আই এম এ ডিস্কো ডান্সার করে এসেছিস, যেখানে মানুষ খেতে পাচ্ছিল না। কোটিপতি তো, আম্বানি আদমানি দলের লোক তো তুই, তোদের কত পয়সা, তাই বেচতে হয়। বেচে মাইনা পেয়ে তবে গিয়ে একটা বালতি আসবে, মাইনা পেয়ে তবে গিয়ে আমি ফোন কিনবো, আইফোন, মাইনা পেয়ে তবে। তারপরে শুধু মাইনা পেয়ে না, নোংরামি করে কেস খেয়ে তারপর সেই কেস যেটার জন্য ভিক্ষা করিস, সেখানে ভিক্ষাবৃত্তি বাতি নিয়ে বসে পড়িস, ক্রাউড ফান্ডিং এর নাম করে টাকা দাও কেস জিতবো। তোর মতো মেয়ের মুখে এটা মানায়? চামচিকির মতো ক্রিয়েটার তৈরি হচ্ছে, তুই কত বড় ক্রিয়েটার রে, তুই কত বড় ক্রিয়েটার। আয় তো তোর বড়টা এত বড় কিনা আমি একটু দেখবো, এরকম হাত দিয়ে পরিমাপ করো। তোর ভেলু তো কালকে দেখিয়ে দিয়েছে, ভেলু ঠিক কত বড়, এই জন্য মরচে পড়েছে, বুঝতে পারছিস? তো তুই ঠিক কত বড় ক্রিয়েটার আমাকে একটু আজকে দেখাবি, আর আমি তো আজকে দেখেই ছাড়বো তুই ঠিক কত বড় ক্রিয়েটার। তোর মনে পড়ে রে, তোর মনে পড়ে তখন তোর চ্যানেলে সাবস্ক্রাইবার খুব বেশি দিন না, 1-1.5 বছর আগের কথা, তোর চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বোধ হয় 10 থেকে 11,000 ছিল, এর বেশি হবে না। তখন যখন তুই মন্দিরাকে পিন্ডি চটকেছিলি, তারপরে হঠাৎ করে তোকে দেখা গেল রানাঘাটে মন্দিরার বাড়িতে। বন্ধুরা তোমরা কি এই মন্দিরাকে চেনো? আমার বুক দিয়ে আগলেছি, তাই না? চ্যানেলটাকে প্রমোট করার জন্য বড় বড় ক্রিয়েটারের বাড়িতে গিয়ে তার সঙ্গে সুখ দুঃখ ভাগ করার নাম করে তাকে আবার বিক্রি করেছিস, সেখানে ছিঁড়ে খেয়েছিস, আবার সেই তোর নামে কেসও দিয়েছে, আবার সেই কেস থেকে বাঁচার জন্য আবার তার বুকে গিয়ে ঠাই দিয়েছিস, তার বাড়িতে গিয়ে লাল লাল খাসির ঝোল খেয়ে চ্যানেল দাঁড় করিয়েছিস, তাই না? এইভাবেই তো তোর চ্যানেলটা আজকে 40,000 এসেছে। আর এই চ্যানেলটাকে 40,000 আনতে কতগুলো কেস খেয়েছিস রে? 1 কোটি টাকার কেস করতে গেলে 80,000 টাকার মতো খরচা হয়, সেই হিসাবও আছে। আমার তো ভাই 500 টাকার কেস করতে গেলেও ক টাকা খরচা সেই হিসাবও নেই। দেখেছিস তো তোর কি সুন্দর রেপুটেশন, দেখতে পেয়েছিস তো? তুই আবার আমার বিচার করিস সুপার মার্কেটে দেখেছি, দেখিনি রে, তোকে সুপার মার্কেটে দেখিনি, এত ক্লারিফিকেশন দিতে পারলি? তুই নাকি কারো ভিডিওসই দেখিস না, তারপরে আমার মতো আবাল চন্ডের মতো কথা বলি, চামচিকির মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেরিয়েছি। তুই বার করেছিস আমাকে, বুঝেছিস? তুই আমাকে বার করেছিস, তাই আজকে তুই আমাকে বার করেছিস আর আমি তোকে জায়গা মতো ঢুকিয়ে দেবো, বুঝতে পেরেছিস তো? সেই আমি বেরিয়েছি, এত ক্লারিফিকেশন দিতে পারলি, ভিউয়ার্সদেরকে নাকি মোল্ড করে নিলে তুই সেখানে ক্লারিফিকেশন দিবি, কারণ এটা তো দায়িত্ব ভিউয়ারদের বিশ্বাসটাকে ধরে রাখার। তুই একা এত হাজার হাজার ভিউয়ার্সের বিশ্বাসের ভরসার দায়িত্ব নিয়ে বসেছিস। যেমন বাটি পেতে ভিক্ষা করিস, হাত পেতে আমার তো খামাতে নেই, পয়সা দাও, আমি কেস লড়বো, আমার তো খামাতে নেই, আমি আমার নিজের চিকিৎসা করবো, পয়সা দাও, বুঝতে পেরেছিস? ঠিক সেরকম ভিউয়ারদের বিশ্বাস, তাদের বিশ্বাস ধরে রাখার জন্য তোকে ক্লারিফিকেশন দিতে হয়। এত ক্লারিফিকেশন দিলি, এত কথা বললি, তাহলে বললি না কেন সুপার মার্কেটে তো তুই থাকিসই না, তুই তো মৎস্যলান্ডপুরে থাকিস, তুই কেন বললি না মৎস্যলান্ডপুরে কোনো সুপার মার্কেট নেই? বলতে পারলি না? বলতে পারলি না? কিরে ঘোড়ামুখী, বলতে পারলি না? বললি কি ঘোড়ামুখী? আমি না মা মনসার মিষ্টি খেয়েছি, জনতা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খেয়েছি, কমলার খেয়েছি, মানে ওই কাছাকাছির কথা বলছি, আরও বহু জায়গার খেয়েছি। প্রতিভা মিষ্টান্ন ভান্ডারের মিষ্টিটা খাইনি, তোর বাড়িতে গেলে খাওয়াবি তো?
এই ঘোড়ামুখী ঘোড়ামুখী খাওয়াবি তো খাওয়াস। জাম্বু টুকি তোমার বউকে একটু তেল মাখছি, বুঝতে পারছি, একটু অয়েল ম্যাসাজ করছি, ভেবো না তোমার এগেনস্টে কথা বলছি, তোমার ফরেই কথা বলে তোমার বউকে একটু অয়েল ম্যাসাজ করছি। টুকি জাম্বু টুকি। যাই হোক, ঘোড়ামুখী আমাকে প্রতিভা মিষ্টান্ন ভাণ্ডারে মিষ্টি খাওয়াবে, তোমরা কেউ খাবে? তোমরা না বুঝলেও ঘোড়ামুখী ঠিকই বুঝেছে। ওই কালকে তোষক কিনলি ঘোড়ামুখী, ওখানে তো গোডাউন নেই, মানে এই যে তুই গোডাউন থেকে নিলি, ওপরে উঠলি, আশেপাশের কিচ্ছু দেখালো না, দোকানের নামটাও দেখালো না। দেখতে পেয়েছে তো, এত সৎ, এত অনেস্ট। এই যে আমরা ভিডিও করি, আমরা রাস্তাঘাটে বেরোলে, কোথাও গেলে, আমরা টোটাল লোকেশনটা তোমাদেরকে দেখাই, কারণ আমি তো কোনো ক্রিমিনাল না। লোকেশন তোমরা দেখলে কি হবে? আমাকে তোমরা কি কিডন্যাপ করে নিয়ে যাবে, প্রচুর অ্যামাউন্ট ডিমান্ড করবে, নাকি আমার সম্পত্তি নিয়ে আমি বেরিয়েছি সেই সম্পত্তি তোমরা আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবে? কোনোটাই তো নয়। ঘোড়ামুখী তো আগে সব কিছু ফুটেজ তুলে তুলে দেখাতো, এই যে এখানে এখানে, এই যে দেখো, এই যে যখন ঘোড়ামুখী বারবার মৎস্যলান্দপুর ফেলাতে যখন ঠাকুরনগর থেকে আসছিল, তখন ট্রেনে দরজার সামনে দাঁড়িয়ে দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এখন একটু প্রাকৃতিক দৃশ্য দেখাস না কেন রে? তো ওই গোডাউনে গেলি তোষক নিতে, কোনটা ছিল রে দোকানটা, কি ছিল? ওই যে তুই যে বললি সুপার মার্কেটে তোকে দেখা যায়নি, না দেখা যায়নি, চশমাটা একটু পরিষ্কার করে নি, ভাবছি একটু বিশালে যাবো খুব শিগগিরই, বুঝেছিস? ঘোড়ামুখী অফার টফার দিচ্ছে নাকি একটু বলিস তো। ভিটুতে গেছিস ঘোড়ামুখী? কিছুই জানি না। শোন ঘোড়ামুখী, একটা কথা বলছি, একটু গন্ধ পেলাম কই পুকুরের, গন্ধ পাচ্ছি কই পুকুরে। ভুল বলিনি বল, এখন কালকেই বলে নেবো, বুঝেছিস? ঘোড়ামুখী যে বললাম সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, তুই নিজেকে কাট্টাবারে মনে করিস, বলছি তুই ওকে পড়েছিস নাকি কালীবালায় ঘোড়ামুখী? আচ্ছা তোর কলেজ কোনটা? তুই তো বিএড করেছিস, গ্রাজুয়েশন কোনটা থেকে করেছিস? গোবরডাঙ্গা নাকি ওই সায়েন্স কলেজটা চৈতন্য কলেজ থেকে করেছিস? ঘোড়ামুখী আমি কিন্তু চৈতন্য কলেজের স্টুডেন্ট, জানিস ঘোড়ামুখী? আমি ওখান থেকে পাস আউট করেছি 11তে। তুই কত সালে পাস আউট করেছিস ঘোড়ামুখী? কোন কলেজ তোর ঘোড়ামুখী? স্কুল তো আমি বলে দিলাম, কোন কলেজ ঘোড়ামুখী? জিজ্ঞেস করছি। তা কালকে তোষকটা কিনেছিস কোথা থেকে? বর্ণালী থেকে কিনেছিস ঘোড়ামুখী? আয় ঘোড়ামুখী তোকে আজকে আমি চাটবো, চামচিকির দৌড় দেখবি না? খুব বড় না, 11,000-এর চ্যানেল ছিল, বড় ক্রিয়েটরের বাড়িতে গিয়ে চ্যানেলকে প্রমোট করলি স্বার্থের জন্য, সুখ দুঃখ ভাগ করবে বলে তাকে বুকে ঠাই দিলি, তারপরে তাকে ছিঁড়ে এখানে ফাঁক করে নিজের চ্যানেলটাকে দাঁড় করিয়ে নিলি, ইনকাম করলি, কেস খেলি। ওরে বাবা, 40,000-এর চ্যানেলে কতগুলো কেস গো? 40,000-এর চ্যানেলে ঘোড়ামুখীর কতগুলো কেস? 40,000-এর চ্যানেল, 40,000 সাবস্ক্রাইবার গেইন করতে ঘোড়ামুখীর চরিত্র বিক্রি করতে হলো, স্বামীকে বিক্রি করতে হলো, শ্বশুরবাড়িকে বিক্রি করতে হলো, বাবা মাকেও বিক্রি করতে হলো, বোনও বিক্রি হয়ে গেল, মেজো বোন, বুঝেছে? 40,000 করতে। আর আমি এই যে 12,000 করেছি, এই 12,000 আমি আমার নিজের যোগ্যতায়, ক্ষমতায়, সম্মান দিয়ে সব কিছু সযত্নে রেখে, তোর মতো নোংরামি করে না। আর এই 40,000 করতে গিয়ে দেখ তোর পাপ, বার, তারপরে লাল জল সব বেরিয়ে আসলো, হার্ড ড্রিঙ্ক, বুঝতে পেরেছিস? অথচ আমি 12,000 করেছি নিজের যোগ্যতায়, দেখ তার জন্য না আমাকে কিছু বিক্রি করতে হয়নি, সম্মান নিয়ে মাথা উঁচু করে ভিডিও করি। আর আমাকে ক্লারিফিকেশনও দিতে হয় না, কখনো দিতে হয় না যে এটা তোমরা কেন বললে, এটা নয়, ক্লারিফিকেশন দিতেই হয় না, কারণ কারোর কাছে প্রমাণিত নেই যে আমি নোংরা, সেটা প্রমাণ করতে গেলে সে নিজেই ক্লারিফাই হয়ে যাবে, বুঝতে পেরেছিস? অথচ দেখ আমাদের হাতে তোর কত প্রমাণ, তোকে সুপার মার্কেটে দেখিনি, বল ঘোড়ামুখী? স্ট্যাম্প পেপারে তুই শুধু একবার সাইন করে দিবি, আমি র ফুটেজ এখানে তুলে দেবো, বুঝেছিস ঘোড়ামুখী? চ্যালেঞ্জ কম নেবে আমার সঙ্গে, বুঝতে পেরেছিস? হ্যাঁ আমি ছোট, তুই জন্মগত বড়, বুঝতে পেরেছিস? তুই জন্মগত এই সোশ্যাল মিডিয়ায় 40,700 সাবস্ক্রাইবার নিয়ে জন্মেছিস, বুঝতে পেরেছিস? ঘোড়ামুখী লাল জলকে বলছি তোকে গিফট করবো নাকি? গিফট করবো তোকে? ভাবছি একটু প্রতিভা মিষ্টান্ন ভাণ্ডারের থেকে কিছু মিষ্টি, আমি নিজেও টেস্ট করে দেখিনি কেমন খেতে, কিছু মিষ্টি আর কিছু ওই কাউন্টার থেকে লাল জল নিয়ে তোকে গিফট করে আসি, বুঝতে পেরেছিস? अभी तो पार्टी शुरू हुआ है, आगे देख घोड़ामुखी क्या क्या होता है, শুধু আগে দেখ, তুই শুধু দেখে যা। সুপার মার্কেটে দেখিনি, তোষক কিনলি, আবার কি বললি? তুই তো মৎস্যলান্দপুরে থাকিস তাই না? কি জানি বললি যে এই দেখো আমি চা খাচ্ছি, তো আমার মা যাবে, আমার মাও চা খাচ্ছে, চা খাওয়া হয়ে গেলে মা জায়গা মতো এসে পড়বে, ঠিক
তো একদম হাবড়া থেকে মা যার কামাতো মাছলেন দুপুরে চাটা খেতে যতটুকু সময়, মানে ঘোড়ামুখেরও চা খাওয়া শেষ হবে, মায়েরও চা খাওয়া শেষ হবে, ঘোড়ামুখী মছলেন্দ্রপুর থেকে মছলেন্দ্রপুরেই তোষক কিনতে যাবে, ঘোড়ামুখীর মা হাবড়া থেকে মছলেন্দ্রপুরে যাবে তোষক কিনতে, তাই না? তোষকটা কোথা থেকে কিনেছিস ঘোড়ামুখী, কোথা থেকে কিনেছিস? কৈপুকুর থেকে কি যেন একটা খবর আসলো আমার কাছে, জানিস ঘোড়ামুখী? গন্ধ পেয়েছি নাকে শুকে শুকে, কৈপুকুর থেকে। সবটাই আমার এরকম, বুঝতে পারছিস? প্রমাণ দিস, তোকে সুপার মার্কেটে দেখা যায়নি, ক্লারিফিকেশন না, প্রমাণ দিস। ঘোড়ামুখী তুই সুপার মার্কেটে আসিসনি, কখনোই তুই বাজার করতে আসিসনি, তোর বাবাও বাজার করে না, তোর মাও বাজার করে না, তোর বোনও ওখান থেকে গঙ্গা জল কেনে না, একটু প্রমাণ দিস, বুঝেছিস ঘোড়ামুখী? প্রমাণ দিস, তারপরে বাকি প্রমাণ তো আছেই, বহু কিছু তো এখানে দেখিয়ে দিয়েছি। আবার বললি না যে পাবে গেলেই কি কেউ খায় নাকি, মদ খায়, পাবে গেলেই যে মদ খায়, আমি তোমাদেরকে এটা বলতে পারবো না যে ওটা খাওয়ার পর আমার কীরকম পরিস্থিতি হয়, আমি ক্যামেরা অন করে রাখতে পারবো কি না। ঠিকই তো পাবে গেলেই কি কেউ খারাপ হয়, পাবে যে কেউ যেতে পারে, কিন্তু তোমরা কজন গেছো ওপাশ থেকে হাত তোলে তো, কজন পাবে? তারপরে ডান মানে ওই কি ডিস্কো দেখেছো? আমি তো চোখেই দেখিনি, তোমরা দেখেছো? কজন দেখেছো? কজন বাড়ির মেয়ে মহিলা ওই এরকম ডিস্কোতে গেছো, পাবে গেছো? কটা বাড়ির বউ ওরকম পাব আর ডিস্কোতে গেছে, তাও স্বামী ছাড়া? জাম্বু ওরম করলে খেলবো না, তোমাকে ছেড়ে সব তোমার ঘোড়ামুখী এরম করে, ওরম করলে খেলবো না। শুধু মরচে পড়েছে বলে ঘোড়ামুখীকে দিয়ে শান দিলেই তুমি একদম ঠান্ডা হয়ে যাও, আর কিছুই চাই না। তোমার বউ তোমায় রেখে পাবে গিয়ে মস্তি করছে, মজা নিচ্ছে, মজা দিচ্ছে। লুটেরা লে গায়া হে, বুঝতে পেরেছো? জাম্বু কি নিয়ে গেছে আর বললাম না, আমার সরম লাগে, যা ওরম বললে খেলবো না, বুঝতে পেরেছো তো? তো এই হচ্ছে সেই ঘোড়ামুখী। আমি চামচিকি, আজকে তোকে গাধার পিঠে বসাবো, ঘোল ঢালবো, তোকে টাকলা করবো, একদম টোটাল ওয়াইটিটা তোকে ঘোরাবো, বুঝতে পেরেছিস? তো বলছে কি, কালকে জানি কি বলছিলি বাচ্চার বাবাকে নিয়ে, যে বাচ্চার বাবা কেন তার দিদি মানে জামাইবাবু অসুস্থ, একটা ফোন করেনি, সবাই বেইমান বলছো, দিদি কি করেছে, কি করেনি, কি করেছে, কি করেনি, তুইও তো কত কিছু করেছিস, তাহলে তোর কি পানিশমেন্ট হওয়া উচিত বলতো? শুধু দিদি কিছু করেছে, তুই কিছু করিসনি, মানে সীমাদির কথা বলছি, আর তুই কিচ্ছু করিসনি। যার হাজবেন্ডের আজকে এরকম ক্রিটিক্যাল একটা কন্ডিশন, এরকম অবস্থায় পরম শত্রু হলেও সেই শত্রুও পর্যন্ত প্রে করে যে এই অবস্থায়, সেই অবস্থাটা থেকে যেন সে বেরিয়ে আসে। ঘোড়ামুখী এখানে কি সুন্দর রেফারেন্স দিচ্ছে, আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশটা হলো, সেখানে যে এত মানুষ এইভাবে অকালে চলে গেল, তারা কি কোনো পাপ করেছে? এটা তো আমাদের হাতে নয়, যার যেটা হওয়ার সেটা তো হবেই। ঠিকই তো যার দোকান কাটা সে এর থেকে বেশি আর কি করে ভাববে? তুই তো এমনি নাঙ্গারে, সব জায়গায় নাঙ্গা হয়েই তোর কাম ধান্দা, নাঙ্গা হওয়াটাই হচ্ছে তোর ধান্দা, তুই আর ভদ্র কিছু ভাববি কি করে? আজকে শত্রু তো থাকতেই পারে, ফাইটিং চলবে, সোশ্যাল মিডিয়া আছে, তুমি আছো, আমি আছি, সবাই আছে। আজকে এরকম একটা ক্রাইসিসের সময় পরম শত্রু হলেও মানুষ এই টাইমটাতে ছেড়ে দেয় যে না ঠিক আছে, সুস্থ হয়ে আসো, আবার ফাইট করা যাবে। আজকে ফাইট আমি কার সঙ্গে করব? প্রতিপক্ষ যদি এখন এই মুহূর্তে আমার সঙ্গে ফাইট করতে রেডি না থাকে, সে যদি এতটা মেন্টালি আপসেট থাকে, তাহলে সে তো আমার সঙ্গে ফাইট করবে না। তাহলে পরে আমি ফাইটটা কার সঙ্গে করব? তাহলে এই টাইমটা দিয়ে ছেড়ে দিই, এই টাইমটা দিয়ে না। ও দুর্বল, ও ঝোঁক বুঝে কোপ মারে। এমনি সময় সীমাদির সঙ্গে তো পারবে না, সীমাদি তো মুখে যা ভাষা তোমরা তো জানোই, ভালো করে একদম ধুয়ে দেবে, পলিশ করে দেবে, তবে সীমাদির স্টকই সব রেখে দিচ্ছে। এরপরে সীমাদির যখন টার্ন আসবে তখন ভালো করে একে পলিশ করবে, বুঝতে পেরেছো তো? তো সেই জন্য এখন ঝোঁক বুঝে কোপ মারছে, আর ঝোঁক বুঝে কোপ মেরে বাচ্চার বাবাকে হাতে নেওয়ার চেষ্টা করছে। বাচ্চার বাবার জন্য কত দরদ গো, আমাদের ঘোড়ামুখীর কাঠটা দরদ। এই বাচ্চার বাবাকে জানি তুই কিভাবে বেঁচে খেয়েছিলি, এই তোর কথাতে, তুই তো ফোকলাকে ওয়াইটিতে এনেছিলি। কিরে ঘোড়ামুখী, ভুল বললাম? এই তারপরে ঘোড়ামুখী এই বাড়ি গিয়ে ডিস্কোতে গিয়ে এত ইনকাম, যেখানে টিনু সুন্দরীকে যখন তার বিজনেস করে যায়, পয়সা নেই, পয়সা একদম ফোকলা হয়ে যায়, মানে ফোকলা করে দেয় আর কি। আর ফোকলার সাথে টিনু সুন্দরীর মানে বাবা মাও আছে, ফোকলা করে দেয়। তো সেইখানে দাঁড়িয়ে এই ঘোড়ামুখী বলেছিল না যে তোর ব্যবসা করতে কত টাকা লাগবে বল, আমি দেবো বাবা। যার কিনা মায়না না ঢুকলে একটা বালতি জোটে না, সে আবার দেবে অন্যকে ব্যবসা করার জন্য টাকা ধার, বুঝতে পেরেছো? ভালোবাসা দিয়ে। আসলে কন্টেন্ট তো 30,000 দিয়ে যদি 3 লাখ কামাতে পারি, তাহলে সেই 30,000 কি যায় আসে? টিনু সুন্দরীর পরে মানে যখন সমগ্র ওয়াইটি টিনু সুন্দরীর এগেনস্টে কথা বলছিল, নোংরামির জন্য
জন্য, তখন একমাত্র ঘোড়ামুখী টিনু সুন্দরীর ফরে কথা বলেছে, যেই ফরের থেকে একদম ছিপড়া করে সব একদম বিক্রি করা হয়ে গেছে এবার টিনু সুন্দরীর এগেনস্টে। কারণ টিনু সুন্দরীর ফরে যখন কথা বলছিল তখন তো বাচ্চার বাবার এগেনস্টে কথা বলছিল, কিভাবে বাচ্চার বাবাকে এখানে বিক্রি করেছে। এবার যখন দেখলো না এখানে সব হয়ে গেছে মোটামুটি বিক্রি করা, আবার কেস টেসের একটা ভয় আসছে, কেস খাওয়া হবে, এই হবে সেই হবে, তখনই টিনু সুন্দরীর এগেনস্টে চলে গেল, বুঝতে পেরেছো। আর তারপরে যে ফোকলা কিনা ওয়াইটিতে তার ভয়েস এসেছে, প্রথম ভয়েস কিন্তু এই ঘোড়ামুখীর চ্যানেল থেকে এসেছে, ঘোড়ামুখীর ভিডিও ধরেই আমরা কিন্তু ফোকলার প্রথম ভয়েস পাই। বাবা কি ভালোবাসা, সব সব ক্রিমিনালগুলো, সব অ্যান্টি সোশ্যালগুলো, সব সমাজের ভাইরাসগুলোর সঙ্গে এই ঘোড়ামুখীর সম্পর্ক, বুঝতে পেরেছো। তারপরে দেখো এই ফোকলা ঠিক কখন ফোকলার এন্ট্রি হলো, ফোকলার কখন এন্ট্রি হলো, আবার তো শোনা গেছে ফোকলার সঙ্গে নাকি আবার এই ঘোড়ামুখীর আবার উন্টু ছিল। বাবারে বাবা, ঘোড়ামুখী তুই কি কাউকেই ছাড়িস না, না বর তো বর, সে তো ভেরু, বাদি দিলাম, ভাগনাকেও ছাড়লি না। তারপরে এই দুদিন আগে একজন ক্রিয়েটার, মানে আমাদের সহ ক্রিয়েটার, তো সে কিছু চ্যাট এখানে রিভিল করলো। বাবা চুম্মা চাটি দিচ্ছিলি চ্যাটের মাধ্যমে। আবার কি বলছিস, যে সমস্ত মেসেজ মানে যে সমস্ত টেক্সট আর কি, কারো কথা বা টেক্সট যদি আমার হৃদয় মানে আমার হার্টকে ছুঁয়ে যায়, তখন তাকে আমি চুম্মেশ্বরী স্টিকার দিই, চুম্মেশ্বরী, শুধু লাভ স্টিকার না, চুম্মেশ্বরী স্টিকার দিই। বাবারে বাবা, বলি কি ঘোড়ামুখী, তোর হার্টটা কি অ্যাকচুয়ালি হার্ট নাকি কুমোরপাড়ার হার্ট, যেখানে কিনা অজস্র মানুষ পচা মাল ঢালে তোর এই হার্টে? হ্যাঁ, গন্ধ হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে তোর এই হার্টে, তুই কাউকে ছাড়িস না। এই যে তুই সেদিন একটা রেফারেন্স টানলি যে ওই যে কি তোর ওই ভাগনাকে নিয়ে কথা বলতে গিয়ে, যে আমি ওকে 3 বছর আগে ইনস্টাগ্রামে কমেন্ট করেছিলাম হ্যান্ডসাম, ডাসিং, বুটিফুল, তারপর কি জানি না ফ্যাবুলাস বুটিফুল তো লিখিনি, হ্যান্ডসাম লিখেছিল, আর যদি কি একটা লিখেছিল আমি ভুলে গেছি, মানে ওই মানে আগুন জ্বালা টাইপের একটা কিছু একটা কমেন্ট করেছিল। তো তখন সেই একটা রেফারেন্স দিতে গিয়ে বললো না যে সোমনাথকেও তো আমি বলি মন্দিরের সামনে সোমনাথকে খুব হ্যান্ডসাম লাগছে, ঠিক ঠিক আমি জানি তো, সোমনাথকেও তো তুই নিজের ক্লিপে আনতে চেয়েছিস, তোর হেভি খাই রে ঘোড়ামুখী, এটা বোঝা গেল। কাউকে ছাড়িস না, সবাই কিন্তু ঘোড়ামুখী হইতে, না মেলদের বলছি, একমাত্র মেল পার্সনদের, ঘোড়ামুখী হইতে সাবধান, কখন যে কাকে টানবে ঘোড়ামুখী কেউ কিন্তু সেই প্যাচ থেকে সহজে বেরোতে পারবে না, বুঝতে পেরেছো। তো সোমনাথের প্রতি যে তো দুর্বলতা ছিল সেটা তো আমরা জানি, এখনো কি আছে? এই তোর মনে আছে এই সোমনাথকে তুই বললি হ্যান্ডসাম, মনে পড়ে যখন তুই মন্দিরার নোংরামিকে সাপোর্ট করতে গিয়ে মন্দিরাকে বুকে জায়গা দিয়েছিলি, বুকে, ঠিক তখন মন্দিরার উল্টো দিকে স্যান্ডিকে মানে সোমনাথকে কিভাবে বিক্রি করেছিলি, সোমনাথের চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করেছিলি, কলঙ্কিত করার চেষ্টা করেছিলি, মনে পড়ে তোর? বলেছিলি সোমনাথেরও কারোর সাথে সম্পর্ক আছে, সেই ছবিও পর্যন্ত রিভিল করেছিলি। হ্যাঁ রে, তোর চ্যানেল থেকে এগুলো সব বেরিয়েছিল। আর যা কিছু অদ্ভুত পৃথিবীর সপ্তম আশ্চর্য আমরা জানি, অষ্টম, নবম, দশম, মানে একাদশ, দ্বাদশ, যত আশ্চর্য সব শুধু এই বরবেচুনির আইডি থেকেই পাবে তোমরা, বুঝতে পেরেছো? সব বরবেচুনির আইডি থেকে। বিশ্বাস করো ভিউয়ার্সরা, তোমাদের বিশ্বাস ঘোড়ামুখী ধরে রেখেছে। দুদিন আগেই ঘোড়ামুখী দার্জিলিংয়ে বসে বলেছিল বিয়ের বাজেট নেই, আমি কত খেতাম, আমাকে বিয়েতে বলিস নি, আর এক ফ্রেমে দেখা যাবে না। ও মা, তার দুদিন পরেই দেখা গেল বিয়ের দায়িত্বই সে নিয়ে বসেছিল, যেখানে অন্য কেউ ছিল না। রেজিস্ট্রির দিন সে খুদ দাঁড়িয়ে থেকে বাড়ার সাথে বসে রেজিস্ট্রি করিয়েছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে সেই ঘোড়ামুখী। আবার তোমাদের বলেছি না আমি মাছালান্ডা করে ফ্ল্যাট নিয়েছি, কিন্তু বুঝতেই তো পেরে গেছে মাছালান্ডা করে ফ্ল্যাট নেয়নি। তারপরে তোমাদের বলেছি না ওকে ওর মানে স্বামী ছিনাল বলেছে, তাই না? তারপরেই আবার বলতে এসেছে 12 বছর ধরে এই ধরনের কথা শুনতে আমি অভ্যস্ত নই, আমার স্বামী ওরকম না, আমার শ্বশুরবাড়ির লোকজন শিক্ষিত ভদ্র ওরকম নয়, শুধু আমরা একটু পয়সা ইনকাম করবো আর আমি একটু আমার ভাগনার সঙ্গে গুনতু করবো, বুঝতে পেরেছো? এখানে একটা অনেক বড় মানে ব্যাপার আছে, ব্যাপারটা আমি একটুখানি তোমাদেরকে বুঝিয়ে বলি। সেটা হলো গিয়ে প্রথমত এদের যে হাজব্যান্ড ওয়াইফের একটা প্রি প্ল্যান চলছে, সেটা তোমরা কালকে আমাদের জাম্বু ভিডিও দিয়েছে, সেটা দিয়ে নিশ্চয়ই মানে নাট্যমঞ্চের নাটকের রসায়ন তোমরা বুঝিয়া গিয়েছো, মোরাল অফ দ্য স্টোরি। এবার হচ্ছে গিয়ে এটা তো আছেই ইনকাম, কারণ ওই ভেড়ার তো খুব একটা ক্ষমতা নেই, খুব একটা কি ক্ষমতাই নেই, যার জন্য ঘোড়ামুখীকে নাঙ্গা হয়ে ইনকাম
ইনকাম করতে হয় এখান থেকে, বুঝতে পেরেছো? এবার দেখো, এই যে আমরা সবাই বলছিলাম না মিউচুয়াল, যখন শ্বশুর বাড়িতে ছিল বললে না মিউচুয়ালের জন্য বাবা মা আসবে, বোঝানো হবে, তারপরে যদি সবকিছু ঠিকঠাক হয় তো খুব ভালো, আর না হলে পরে আমি সেপারেশন নেবো, মানে আলাদা ফ্ল্যাট দেখার আগে কি। তারপরে একদিন দেখলাম বাবা এসেছে, বাবার সাথে কনভারসেশন হচ্ছে, শুধু বাবা এবং তার এই ভেরু নামক হাজব্যান্ডটি এরকম আমার মতো সোফায় বসা, আর বাবা আর মেয়ে খাটে বসা। হাজব্যান্ডটির কোনো অ্যাগ্রেসিভনেস নেই, কথাবার্তা বলে, বাবারও কোনো অ্যাগ্রেসিভনেস নেই, ওই কথাবার্তা হলে জাস্ট কয়েক ঝালো হয়ে গেল, ব্যাস, তারপরে কমপ্লিট। তখন আমরা প্রশ্ন করেছিলাম না শ্বশুর শাশুড়ি কেন নেই, আমি বলে দিচ্ছি, এটা আমি ক্যালকুলেশনটা মেলালাম, তোমরা বলো আমি ভুল বললাম কিনা। শ্বশুর শাশুড়ি প্রথমত এর সমস্যা হচ্ছে একটাই, ওই একই বাড়ি যেহেতু এরা দুজন ভাই বোন, মানে এর স্বামী আর এর ননদ ভাই বোন। এবার যখন এই ঘোরামুখী তার ভাগনার সঙ্গে সম্পর্ক করেছে, এবার যেহেতু ফ্যামিলির ভেতরে অনেক সময় বলা যায় না, তো এটা নিয়ে অনেক দিন ধরে অশান্তি হচ্ছিল। এবার এমন একটা সময় গিয়ে এমন কিছু এক্সপোজ হয়েছে যেটা স্বামী মেনে নিল, শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারছে না, কারণ দুটোই তো তার নিজের। তারপরে কোথায় গিয়ে তার নাতি, কত অল্প বয়স, তাই না? তো সেই জায়গায় তার লাইফটাও স্পয়েল হয়ে যাচ্ছে, মান সম্মানের ব্যাপার, মেয়ের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, ছেলের সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, ওভারঅল সব কিছু মিলেমিশে একটা বিচ্ছিরি ব্যাপার, বিচ্ছিরি। এই জন্যই যখন ঘোরামুখী ডিসাইড করলো যে সে সেপারেট হয়ে যাবে, ডিসাইড সে করেনি, এটা নিয়ে বাড়িতে একটা বিশাল অশান্তি হয়েছে। এবং অশান্তি হওয়ার পর এই ঘোরামুখীর বর তো ভেরু, বরকে বলেছে যে দেখো এটা কিন্তু আমি আজকে থেকে করছিলাম, এটা 2021 সাল থেকে চলছে, এখন 2025 সাল, এতদিন তুমি মেনে নিয়েছো, তুমি মেনে নাও বা না নাও, তুমি আমার সঙ্গে থাকো বা না থাকো, তুমি আমাকে যদি ত্যাগও করে দাও, তুমি তোমার ভাগ না তাকে তো ত্যাগ করতে পারবে না। এবার কজনকে ত্যাগ করবে? তাদের সাথে তোমার বোন, তাকে তো ত্যাগ করতে পারবো না। এবার দেখো তোমার ভাগনা কিন্তু আমায় ত্যাগ করবে না, তুমি আমায় ত্যাগ করলেও কি। তাই জন্য আমি যেটা বলছি আমার কথা অনুযায়ী চলো, তোমার তো এমনি ক্ষমতা নেই, তোমার ক্ষমতা তো ওই লিমিটে, তাই না? তো সেই কারণে বলছি যে দেখো তোমার বাবা মা চাইছে না, ঠিক আছে চাইছে না, আমি সেপারেশনে যাই, এরপরে টাকা পয়সা ইনকাম হয়ে গেলে আমি আবার তোমার বাড়িতেই ঢুকবো, নিচটা রেনোভেট করে দেবো, সব ঠিকঠাক ঝাঁচকচকে করেও নেওয়া হয়ে যাবে। আর তোমার বাবা মা যেহেতু এগুলোকে মানতেও পারছে না, তারা মানতে পারবেও না যে আমার উন্তু সুন্তুসোনা এসেই আমার ঘরে আসবে, আমাদের ভাই ভালোবাসার মধ্যে বাধা হয়ে যাবে। তার চাইতে আমি সেপারেশন নিই, এটা একটা ভালো কন্টেন্ট হবে, চরিত্রও বিক্রি হবে, আমিও নাঙ্গা হব, আমার ইনকামও হবে, সব মিলিয়ে মিশিয়ে একাকার হবে। তারপরে ওই যে আমাদের যে দুর্বল জায়গাটা আছে, কারণ বাইরের কোনো কিছু মানে বাইরের ব্লাড আনার দরকার নেই, সেটা একবার ট্রাই করে দেখি, যদি হয় তাহলে পরে হয়ে গেলে পরে তখন তুমি বলতে পারবে যে এটা তোমারই। কারণ এই যে তোমার আমার প্রতি টান, মাঝে মাঝে আমরা ভিডিও করে দেখাবো, আমার তোমার প্রতি টান মাঝে মাঝে ভার্চুয়াল ভিডিওতে দেখাবো। এবার যখন ফাইনালি এটা যদি সাকসেসফুল হয় তাহলে পরে সবাই জিজ্ঞেস করলে বলবো 12 বছরের সম্পর্ক, আমাদের তো DIVORC ডিভোর্স হয়নি, জিনিসপত্র আমি আনিনি, আমার স্বামীকে আমি বলে এসেছি আমি কোথায় ফ্ল্যাট ভাড়া নিয়েছি, আমার স্বামী ভার্চুয়ালি সেটা একটা ভিডিওতে বলেছি না, আমাকে ইনভাইটও করেছিল ছুটির দিনে, আমি ওই মাঝে মাঝে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ভালোবাসা বোঝো তো, কোনো কিছু আমার আবার হার্টের কাছাকাছি থাকলে আমি এবার তাকে চুম্বেশ্বরী দিই, সেটা কি আর ভিউজেশ্বরী হয় নাকি? তো সেই জন্য যেমন ওই যে ক্রিয়েটারকে চুম্বেশ্বরী দিয়েছে, এখন এক্সপোজ না হলে তো আমরা জানতেই পারতাম না, তাই না বলো? এখন কন্টেন্ট হলে বলে জানতে পারলাম। ঠিক তেমনি এটা আমার স্বামী পতিদেব, তো তার সঙ্গে আমার স্বামীর ওই কখনো কখনো আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি, তো আর কি হলো, তার থেকে ভগবান মুখ তুলে তাকিয়েছে, সদয় হয়েছে। তোমাদের মনে পড়ে ঘোরামুখী সেপারেশনে আসার আগে একটা কথা বলেছিল যে কিছু কিছু ক্ষেত্রে নিজের কথা ভাবতে হয়। আমি আজকে যে ডিসিশনটা নিয়েছি সবার ভুল মনে হতে পারে, কিন্তু এটাটা আমার ভালো হবে, তোমাদেরও ভালো হবে, কারণ সবাই চায় যে ওর একটা যদি সত্যি সত্যি ইস্যু আসে তাহলে সেটা খুব ভালো হবে, আর ওর ভালো হচ্ছে মানে ওর দুর্বল জায়গাটাও পরিপূর্ণ হয়ে গেল, একই ব্লাডই আসলো, ওর যাকে দেখলে ফিলিংস জাগে তার দ্বারাই ফিলিংস পেলো, আর তারপরে ওর টাকা পয়সাও ইনকাম হলো, ওর 16 কলা পূর্ণ হলো। বুঝতে পেরেছো? ক্যালকুলেশনটা ও বোধহয় এরকম, আই থিঙ্ক বলছি এরকমভাবেও ক্যালকুলেশনটা গুছিয়েছে। মালামালা হয়ে গেলাম, বাকি দিক থেকে আমি মানে স্যাটিসফ্যাকশনও পেয়ে গেলাম, সমস্ত কিছু ওভারঅল মিলেমিশে। ভেরু তো সাথেই আছে, ভেরুকে এইভাবে বুঝিয়েছে তোমার তো ক্ষমতা নেই, আমি ইনকাম করি, তোমার ভাই যেরমভাবে বেচবো তুমি সেরমভাবে বিক্রি হবে, যেরমভাবে বলবো তুমি সেরমভাবেই চলবে, তোমার আর কিচ্ছু করার নেই। তুমি আমার সঙ্গে থাকলেও বিপদ,
তুমি আমার সঙ্গে না থাকলেও বিপদ, বরঞ্চ আমার সঙ্গে থাকলে তুমি খেয়ে পড়ে অন্তত বাকি জীবন ফিউচারের জীবনগুলো তুমি অন্তত সিকিউরিটির সঙ্গে খাওয়া পড়াটা পাবে। কিন্তু আমাকে ছেড়ে দিলে এরপরে তোমার কি হইব? কেউ কি আর তোমারে গ্রহণ করবে? কেউ গ্রহণ করবে না। এরপর তোমারে কে দেখবে? এই একমাত্র আমি আছি। তাহলে সমস্ত দিকগুলো ভেবেচিন্তে দেখো, ইনকামও হয়ে গেল আমাদের দুর্বল জায়গাও পরিপূর্ণ হয়ে গেল, ব্যাস আমরা আবার দুজন একে অপরের হয়ে গেল। কারণ এটা তো সত্যি জানা কথা, সামাজিক বাধা তো থাকবেই। সামাজিক দিক থেকে আমি আর আমার উন্তু কুন্তু শুনতে শোনা তো এক হতে পারবো না। ওই তখন আমার এই সিঁদুর, কপালের সিঁদুর আর ওই হাতের শাখা, সিম্বল, এই সিম্বল নিয়ে সারাটা জীবন থাকতে হবে। দেখো ওপরে ওপরে আমার সিম্বল থাক, ভেতরে ভেতরে আমার উন্তু কুন্তু শুনতে শোনার সাথে আমার সম্পর্ক থাকলেই চলবে। আর ঘোড়ামুখী এত সহজে তার বরকে হাতছাড়া করবে না, কারণ ঘোড়ামুখী খুব ভালো করে জানে আজকে তার উন্তু কুন্তু শুনতে শোনা যে কারণে তাকে ধরে রেখেছে, আর 5 বছর পরে হয়তো এই ঘোড়ামুখীরা তো বয়সটা তো আমাদের দিন দিন বাড়বে, বয়স আরও হয়ে যাবে, তখন তো তার নজরটা আবার অন্যদিকে ঘুরবে, কারণ তার তো তখন সে আরও ম্যাচুরেট হবে, তাই না? তার তো আর ঘোড়ামুখীর মতো বয়স না, 11 বছরের ছোট। এই সমস্ত কিছু মানে এক জায়গায় করে তারপরে এরকম একটা ডিসিশন নেওয়া হয়েছে, যার কারণে শ্বশুর শাশুড়ি মিউচুয়ালে আসেনি। আর শ্বশুর শাশুড়িকে এই ঘোড়ামুখী আর ভেড়া, বিশেষ করে ভেড়া, তার বাবা মাকে এমনভাবে বুঝিয়েছে, এমন কিছু করে বুঝিয়েছে, ওই যে আসার আগে শাশুড়ি মা আমার জন্য তরকারি রেখে দিয়েছে, হ্যাঁ এটুকু তো দেখাতেই হবে, কারণ শ্বশুর শাশুড়ি ভাবছে যা পাপ বোধহয় বিদায় হচ্ছে। অ্যাকচুয়ালি তো পাপের মনে যে কি পরিকল্পনা চলছে সেটা তো আর ভেড়ু আর তার বাবা মাকে বলেনি। আর এদিকে ঘোড়ামুখীও তার বাবা মাকেও ফিট করে নিয়েছে, তাদেরকেও বুঝিয়ে নিয়েছে যে এরমভাবে হলো কিন্তু আমারও ভালো, তোমাদেরও ভালো, তোমাদেরকেও আমি দেখবো। বাবা বোধহয় এখন ঠিকঠাক কাজে কর্মে যাচ্ছে না, মেয়েই দেখছে, বুঝতে পেরেছো তো? আর এই সমস্ত কিছু মিলিয়ে মিশে এই সেপারেশন, তা না হলে এদের ভেতরে তো সবই ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো। এবার তোমাদেরকে আমি একটা কথা বলছি, এই যে ঘোড়ামুখী যে কিনা এত কৃপণ, 12 বছর হয়ে গেছে তার বিয়ে হয়েছে, সে বিয়েতে বেডশিট পেয়েছে, সেই বেডশিট এখনো নতুন রয়েছে, যেটা কিনা সে এখনকার ডেটে এসে ইউজ করছে, বুঝতে পেরেছো? তার মানে শুধু ঘোড়ামুখী নিজের মানে স্ত্রী ধন ওখানে রেখে এসেছে সেটা নয়, স্বামী ধনও অনেক নিয়ে এসেছে। মানে ওই বউ ভাতেই তো পেয়েছে বললো, এবার বউ ভাতে খরচা তো শ্বশুরই করেছে, তাহলে ওটা স্বামী ধন হলো না শ্বশুর ধন, তার মানে শ্বশুর ধনও নিয়ে এসেছে, বুঝতে পেরেছো? তো যে কিনা এত কৃপণ 3 পিস মাছ রান্না করে, যে কিনা এই যে যখন সেপারেশনে আসবে ফ্ল্যাট দেখা হয়ে গেছিল, মনে আছে? এই যে রান্নাবান্না তো সেরকম নেই, কি ব্লগ দেখাবো, তখন সবই কন্ট্রোভার্সি করতো। তারপরে গিয়ে ওই যে একদিন রান্না করলো ভাজা আর ভাত, আমি একা খাবো তো, আবার অনেকে কমেন্ট করেছে তুমি একা খাবে এতগুলো ভাজা, বলে কেন আমি কি এতগুলো ভাজা খেতে পারি না? তখন না কোনো রান্না বান্না না কোনো কিছু, এমন নয় যে ঘোড়ামুখী চলে এসেছে 6 মাস হয়ে গেছে ও ভুলে গেছে, এমন তো না, ওর মনে তো ব্যথা, ওরা এখনো শাশুড়ির কথা মনে পড়ে, হোয়ামির কথা মনে পড়ে, দেখো না ভিডিওতে মাঝে মাঝেই বলে। তো যে কিনা এত কৃপণ সেই ঘোড়ামুখী সেপারেশন হয়ে মানে এত টাকা খরচা করে ফ্ল্যাটে আসলো, এসি ফেসি কিনলো, তারপরে তোমরা দেখো মাটন বাবাকে দিয়ে বাজার করালে মাছ ছাড়া ঘোড়ামুখী খাচ্ছে না, সকালের জন্য মাছ, যাতে 3 বেলায় মাছ খেতে পারে, মাছ 1 পিস করেই খাচ্ছে, কিন্তু মাছ, তারপরে মাটন, তারপরে আবার এই ঘোড়ামুখী আবার দেখো কালকে কিনা বিরিয়ানি অর্ডার করে খেলো, রান্না করবো না, বোন আসবে, বোনের সঙ্গে খাবো, আমরা দুজনে মিলে কথা বলবো, গল্প করবো, তো সেখানে রান্না বান্না করে সময় কেন নষ্ট করবো? আর তাছাড়া ওই কি খাবার খাবে, বাইরের খাবার, বোন যে আসবে না আমরা পরে জানলাম, মানে ঘোড়ামুখী ভিডিওটা বলার পর আমরা জেনেছি, কিন্তু ঘোড়ামুখী তো জানতো যে ওর বোন আসবে না, ও চাইলে অন্য সময় দেখবে যে ও যদি কখনো বলে যে ঠিক আছে আজকে ভেবেছি বাইরের থেকে রুটি ফুটি কিনে এনে খাবো, এই রিসেন্টলি একটা ভিডিও তো বলেছে, কিন্তু তারপরে না আর বাইরে গেলাম না, ওই আলু সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি, তো ও তো আলু সেদ্ধ ভাত বসিয়ে ডিম সেদ্ধ ভাত বসিয়েও খেতে পারতো না, একটা ডিমই ছিল, সকালে অমলেট করে খেয়েছে, তো বলে ফ্ল্যাটের নিচেই তো দোকান, টক দই আনতে চায়, মুড়ি আনতে চায়, ডিম পাওয়া যায় না, এটা তো হয় না, ডিম্বো কোথা থেকে বেরোয় না ঘোড়ামুখী? ডিম্বো যেমন আমি ক্রিয়েটার বেরিয়েছি, কোথা থেকে বেরিয়েছি, ঠিক ডিম্বোটা ঠিক কোথা থেকে বেরোয়? মুরগি আগে না ডিম আগে? এ ঘোড়ামুখী ডিম আগে না মুরগি আগে? তো সেখান থেকে নিয়ে এসে ঘোড়ামুখী খেলো না, মানে সেরুর জন্য তো চিকেন সেদ্ধ করে রেখেছে, সেরুর খাবার রেডি ছিল, তাহলে সেটা না করে ঘোড়ামুখী একার জন্য ঘোড়ামুখী খেয়েছে, বিরিয়ানি খেয়েছে, বলছি ওই আছে না QFC আছে না KFC না QFC, ওখান থেকে একটুখানি কিছু এনে খেয়েছিস, ভালো খেতাম, টেস্ট করেছি, বুঝতে পেরেছিস? ঘোড়ামুখী একটু খাস, তাহলে আবার তো টুকি করে দেখা যাবে, বুঝতে পেরেছিস? তো সেই বিরিয়ানি এনে খেলো, কত পয়সা দেখেছো এখন, যে ঘোড়ামুখীর পয়সা
পয়সাই ছিল না ভিক্ষা করে কেস লড়তে হলো, যে ঘোড়ামুখের পয়সাই ছিল না ভিক্ষা করে কিনা দিল্লিতে গিয়ে ট্রিটমেন্ট করাতে হলো, যে ঘোড়ামুখের পয়সাই ছিল না এখান থেকে ভিক্ষে করে আইফোন কিনতে হলো, মডিউলার কিচেন করতে হলো, ওয়াশরুম করতে হলো, সেই ঘোড়ামুখী এখন ভাড়ার টাকা মানে অ্যাডভান্সও দিতে হয়েছে, তারপরে মাস শেষ হলেই ভাড়ার টাকা দিতে হবে, তারপরে এসির টাকা বললো মায়না পেয়েছে আগে এসির টাকা দেবো, তোষক কিনলো, বালতি কিনবো, নিজেকে মেনটেন করার খরচ, খাওয়া খরচ, ওই পোষ্যটির একটা খরচ আছে, তারপরে মানে কসমেটিক্সের তো হেভি খরচ, কারণ চড়া মেকআপ করে সবসময় থাকতে হবে, বয়স থাকতে হবে, তার একটা খরচ 3-4 হাজার টাকা তো কসমেটিক্সের খরচা আছে, তার একটা খরচ, তারপরে এই যে লাল জলে কি কম খরচ, ওয়াইফাই খরচ, বন্ধুরা বলো তো এত খরচ, এত টাকা ইনকাম করছে ঘোড়ামুখী, বলে বাবা কত লাখ পেয়ে নিলে ঘোড়ামুখী। আবার বলেছে না যে এই যে আমার পরে যখন ভিডিও করেছে সবাই ক্রিয়েটাররা তখনও নিজেদের অ্যাকাউন্টেই টাকা নিয়েছে, আর আমার এগেনস্টেও যখন ভিডিও করেছে তখনও নিজেদের অ্যাকাউন্টেই টাকা নিয়েছে। সত্যি টাকার বাইরে ঘোড়ামুখী কিচ্ছু বোঝে না, এই কারণে ঘোড়ামুখী ডিস করতে চায়, বুঝতে পেরেছে লকডাউনের সময়, কারণ ঘোড়ামুখীর তো টাকারই দরকার। বন্ধুরা ভুল বললাম না ঠিক বললাম জানিও, আর ঘোড়ামুখী পারলে আবার একটু উত্তর দিয়ে যায়। দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। এখান থেকে এখন রথ যাবে, আমি একটু রথ থাকবো। ওকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।